নমস্কার, আমি ডক্টর যশস্বী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। এখন চলছে নিউট্রিশন উইক। প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেট করা হয় এবং এই সেপ্টেম্বর মাসটা নিউট্রিশন মান্থ হিসেবেও সেলিব্রেট করা হয়। এমনিতে সারা বছরই হেলথকে ভালো রাখার জন্য সারা বছরই নিউট্রিশনের কথা মাথায় রেখে ভালোভাবে নিউট্রিশন মেনটেন করা সবারই প্রয়োজন। অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই নিউট্রিশন উইক, নিউট্রিশন মান্থ সেলিব্রেশন করে থাকেন। বছরের থিম হচ্ছে ইট রাইট ফর এ বেটার লাইফ। তো আমি আপনাদের সবার কাছে যাতে এই মেসেজ পৌঁছতে পারি, সেই জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আজকে এই ছোট্ট ভিডিওটি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য প্রথমে আগে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে। কারণ আপনি মেডিসিনের পেছনে খরচ না করে যদি আপনি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনার খাওয়াটা যদি আপনি ঠিকঠাক বজায় রাখেন, তাহলে কিন্তু অনেক আমাদের ডায়েটের সাথে প্রচুর ডিজিজ কন্ডিশন, অনেক সিভিয়ার ডিজিজ কন্ডিশন রিলেটেড। আপনি শুধু ডায়েটটা ঠিকভাবে মেনটেন করতে পারলে অনেক কঠিন রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন। বা কখন এমন কিছু রোগ হয়তো আছে যেগুলো আপনার ডিরেক্ট ডায়েটের সাথে রিলেটেড নয়, কিন্তু রোগটা হয়ে যাওয়ার পরেও আপনি যদি তখন ডায়েট আরও চেঞ্জ মডিফিকেশন করে সেটাকে কিন্তু কুইক রিকভারিও আপনি করতে পারেন। বা আপনার কোনো রোগ আসবে তার আগে আপনি আপনার যে ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করে, ভালো করে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে আপনি সেই রোগের সাথে ফাইট করেও আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। তো এই জন্যে ভালোভাবে খাওয়াটা খুব প্রয়োজন। কিন্তু আরেকটা কথা বলবো, ভালোভাবে খেতে হবে মানেই যে অনেক বেশি খরচাবহুল খাবার খেতে হবে তা নয়। আপনার পক্ষে যেটা সম্ভব, যেটা আপনি এফোর্ড করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে হাই প্রোটিন খেতে হবে। এবং হাই প্রোটিনের জন্য সবসময় মাছ, মাংস, ডিম কেনার ক্ষমতা নাও থাকতে পারে। যারা ননভেজ খান তাদের জন্য বলবো মাছ মাংসর থেকে ডিম অনেক সস্তা। তো সেক্ষেত্রে আপনি রোজ মাছ মাংস না পারেন, ডিমটা আপনি খেতে পারেন। বা যারা ভেজ খান বা যাদের পক্ষে ডিমটা, এগুলো আপনার ডায়েট প্ল্যানে যদি আপনি জাস্ট এক মুঠো ডাল, বিভিন্ন দানা জাতীয় জিনিস, বাদাম, এরকম সব রকম মিশিয়ে যদি আপনি আপনার ডায়েট প্ল্যানে যে কোনোভাবে ইনক্লুড করতে পারেন, সেই বাদামগুলো আপনার ভেজানো, ভাজা যাই হোক, ডালটাকে কুক করে নিলেন, বা বিভিন্ন দানা জাতীয় জিনিসগুলোকে আপনি ভিজিয়ে স্প্রাউটস করে খেতে পারেন বা কুক করেও খেতে পারেন। এবং বাদামের মধ্যে আমি বলবো যে যেরকম আপনার কাজু বাদাম, ওয়ালনাট এগুলো খুব বেশি কস্টলি, তার তুলনায় আপনার আমন্ড, চিনে বাদাম একটু কম কস্টলি। ড্রাই ফ্রুটসগুলো আপনি ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন ভালো করে। কিশমিশ, খেজুর এগুলো মোটামুটি খেতে গেলে খুব যে কস্টলি হয় তা নয়, বা মাঝে মধ্যে আপনি খেতেই পারেন। এইভাবে আপনার ডায়েট প্ল্যানটাকে রেগুলার মেনটেন করবেন। এবং মার্কেটে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 12 মাস আমরা সব রকম সবজি পাচ্ছি ঠিকই, কিন্তু যখনই আমরা অফ সিজনের জিনিসগুলো আমরা নিচ্ছি, সাপোজ এখন কিন্তু উইন্টার সিজনে গাজর, বিট, টমেটো এগুলো খুব ভালো অ্যাভেলেবেল হয়, কিন্তু এখন যখন আমরা বাজারে নিতে যাবো তখন কিন্তু সেটার দামটাও অনেক বেশি পড়বে। তো সেটাকে স্কিপ করুন।